الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجتبين. الصلاة والسلام عليك يا الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد المرسلين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বন্ধুরে আমার
ক্ষুদ্র জ্ঞানে একটি কথা বলবো, বর্তমানে যা চেয়েছি, বর্তমানে আল্লাহ যা দিয়েছি তা পেয়েছি, ভবিষ্যতে প্রজন্মকে এখন থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, পাক পাঞ্জাতন সম্পর্কে অবগত থাকা দরকার। যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসি, আমার নবীর জীবনী না পড়ি, আমার নবীকে না চিনি, ভবিষ্যতে আমাদের প্রথম আমাদের প্রজন্ম যারা আছে তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে সালামের জবাব আসে, কোন সন্দেহ নেই, কিন্তু সালামের মতো সালাম দিতে হবে। একটি জিনিস লক্ষ্য করে দেখেছে, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বলেছে তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, তোমাদের যাদের টাকা পয়সা হয়েছে তারা হজ করো, যাদের যাদের তৌফিক হয়েছে তারা যাকাত দান করো, তারা রোজা রাখো। কিন্তু আমার আল্লাহ কখনো নামাজ পড়েন না, কখনো যাকাত দেন নাই, কখনো আমার আল্লাহ ইবাদত করেন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু যখন নিজের হাবিবের বিষয় এসেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর রহমত বর্ষণ করেন, দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর রহমত বর্ষণ করো এবং তাকে পর্যন্ত সালাম জানাও। অনেক বিষয় আছে আমরা বুঝি কিন্তু গভীরভাবে আমরা খেয়াল করি না। আমার আকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগিতে কোন সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিতে পারে নাই। মা ফাতেমা ছাড়া তাও একবার যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হুজরায় গিয়ে আমাদের জন্য দোয়া করেছিলেন, 3 দিন হুজরা থেকে আমার নবী বাহির হন নাই, 3 দিন হুজরা থেকে আমার নবী বাহির হচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক অস্থির হয়ে গেলেন, অস্থির হয়ে গিয়ে প্রথমে নিজে গেলেন, সালাম দিলেন, জবাব আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, আমার নবীর পক্ষ থেকে সালামের জবাব আসেনি। তারপর আমার সালমান ফারসি ওনাকে পাঠানো হলো, উনি গিয়ে আমার নবীর কদমে সালাম আরজ করলেন, কোনো জবাব আসেনি। তারপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মাওলা আলী আপনি আমার নবীর হুজরাতে গিয়ে আমার নবীকে সালাম দেন, দেখেন আমার নবী সালামে জবাব দেন কিনা। মাওলা আলী বলেন, না না আমি যাব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে পাঠাবো। হযরত আলী এসে মা ফাতেমাকে বলে সকওয়া দেয়া বললেন, পাঠালেন হুজরায়, হুজরায় গিয়ে সালাম আরজ করলেন। মা ফাতেমা ভিতর থেকে সালামের উত্তর, সালামের জবাব আসলো। দরজা খুললেন, মা ফাতেমা জিজ্ঞেস করলেন, আব্বা জানো কি হয়েছে? আপনি 3 দিন তাবত না খেয়ে না করিয়ে বিশ্রাম না নিয়ে এইখানে পড়ে আছে, আমাকে বলেন আব্বা জান আপনার কি হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে বললেন, মা জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন আমার উম্মত ও জাহান্নামে যাবে। আমি আল্লাহর কাছে যেন প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতে করতে আবার সিজদায় চলে গেলেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উম্মত, ইয়া আল্লাহ উম্মত, ইয়া আল্লাহ উম্মতদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখের পানিতে হুজরা মুবারক ভিজে গেছে। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সুখবর নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর তোমার প্রভু অবশ্যই তোমাকে দেবেন এবং তুমি পরিতৃপ্ত হবে। আল্লাহ আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই ওয়াকিয়া আমি উর্দুতে আমার নবী এই ওয়াকিয়া বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কলিজার টুকরা মা ফাতেমা প্রথমবার আগে সালাম দেওয়ার সুযোগ পেয়েছে।
শীতল শীতল ভাব অনুভব হয় না, আপনার চোখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আসে না, নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া লিজাম আল্লাহ নিজে ফরজ করে দিয়েছে। মূল কথা হচ্ছে আমরা গুনাহগার যার জন্য অনুভব করার মতো যোগ্য আমরা হতে পারিনি। স্বপ্নে নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবতে দেরি হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি অনুভব করতে দেরি হবে না। প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম আরজ করুন, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করুন, রাস্তায় বুরদা শরীফের দুরুদে তাজ পাঠ করুন। সমস্ত তাবেঈন তাবেঈন সাহাবায়ে কেরামদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দাও। দিনে কমপক্ষে 100 থেকে শুরু করে 1000 2000 3000 যত বেশি পারেন আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। আমি শপথ করব না, কিন্তু 100% গ্যারান্টি বলতে পারি, যারা আমার নবীর উম্মত, যারা আমার নবীর মহব্বতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, একদিন না একদিন তারা আমার নবীর দিদার পেয়ে ধন্য হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, নবীর চরণেতে সারা জীবন আমি তাকিব, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি তাকিব। দরুদে সালামে মিলাদে কিয়ামে, দরুদে সালামে মিলাদে কিয়ামে, নূর নবীকে খুশি করব, নবী চরণেতে সারা